হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকার লাইফস্টাইল। তো আজকের সন্ধ্যেতে আমার নতুন কিছু খেতে মন করছিল, তাই আমি অনেকক্ষণ ধরে ইউটিউব ঘেটে একটা দারুণ রেসিপি পেয়েছি। সেটা হচ্ছে আলু আর সুজি দিয়ে একটা পকোড়া। তো চলো এটা ট্রাই করা যাক। তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে 3টে বড় সাইজের আলু। সেটাকে আমি কেটে নিয়েছি গোল গোল করে আর ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি জল, তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো হচ্ছে জলটার মধ্যে। তো এটা এবার সেদ্ধ হোক, সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করি। তো তার জন্য একটু ঢাকাটাও দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা, আর একটা বাটিতে আমি মশলাগুলোকে সাজিয়ে নিয়েছি, যেমন হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, আর হাফ বাটির মতো সুজি নিয়েছি আর নুন নিয়েছি, পরিমাণ মতো যতটা লাগবে ততটা দেওয়া হবে। তো এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার এটাকে নামিয়ে নেওয়া যাক, দিয়ে জলটা ঝরিয়ে নেওয়া হোক। তো আমি একটা ঝুড়ির মধ্যে আলুগুলোকে ঢেলে নিয়েছি। তো এবার হচ্ছে আলুগুলোকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে নেব। তো চলো আগে ছাড়িয়ে নিই। তো এবার সুজিটাকে বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। এবার এই জলটার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হচ্ছে নুন, তার মধ্যে অ্যাড করব অল্প পরিমাণ জিরে। এবার জলটা যখন একটু উষ্ণ গরম হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো ওই যে বাটিতে রাখা সুজিটা। এবার এই সুজিটাকে আমরা ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যাব যতক্ষণ না এটা একদম চিটচিটে হয়ে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। তো চলো এবার সুজিটা আগে করে নেওয়া যাক। তো এটা কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো আমার সুজিটা একদম চিটচিটে হয়ে লেগে গেছে, তো কিছুটা এরকম দেখতে হয়েছে। তো এবার চলো এটাকে নামিয়ে নেওয়া যাক। তো আমি একটা বড় সাইজের পাত্রে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিয়েছি। তো আমি একটা বড় পাত্রে ওই আলু সেদ্ধ আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে ভালো করে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে। এবার আগে থেকে যে সুজিটা করে রাখা ছিল তার মধ্যে ওই আলুটাকে অ্যাড করে দেবো, আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাও অ্যাড করে দেবো। আর তার মধ্যে এবার যতটা লাগবে ততটা পরিমাণ মতো এবার নুন নিয়ে নেব। তার সাথে যে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেইগুলো আমি অল্প অল্প পরিমাণে নিয়ে নেব। তো লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবগুলো আমি একটু একটু করে নিয়ে নেব। এবার এটাকে ভালো করে একসাথে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে কিছুটা এরকম দেখতে হয়েছে। তো এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এগুলোকে একটা শেপে নিয়ে চলে আসবো। তো আমি বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে নিয়েছি তেল। এবার শেপ করে নেওয়া যে পকোড়াগুলো ভাজবো সেগুলো আমি এরকম শেপে এনেছি, তোমরা চাইলে গোলও করতে পারো। তো চলো এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দিই। তেলটা গরম হয়ে গেছে। তো যতগুলো তেলের মধ্যে ধরেছে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর প্রথমবার ট্রাই করছি বলে একটু ভেঙে গেছিলো, তো লাস্টেরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দাঁড়াও সবগুলোকে কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমার পকোড়া একদম রেডি। আর আজকের এই পকোড়াটা হচ্ছে আলু আর সুজি দিয়ে পকোড়া। তো এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আমি তো প্রথমবার ট্রাই করলাম, চাইলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। বাড়িতে তো এই সমস্ত জিনিস তোমাদের হাতের নাগালেই থাকে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।